ওয়াজ যা করেন করেন, রাজনীতির কোনো ওয়াজ করবেন না। এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বলেন তো আমার বাড়ি কোন জেলা? আমি আসছি কোথায়? আমি গাইবান্ধার ছেলে, ঠাকুরগাঁয়ে এসে রাজনীতির ওয়াজ করে আমার কি কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতি করি? কথা বলেন না কেন? এজন্য টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। I will not say a political lot because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, 84, ধনবাগী, ফুরপুরে, হাটহাজারী, ওলামা লীগ, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, এলজিবি, বিনিয়ম, নাগরিক শক্তি, পিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি ঠাকুরগাঁও থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? যে বেচারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খাইয়া ঘুষ খাইয়া ভুরি বানাইছে, হাইব্রিড ভুরি। কথা কর না কে? একের আখিরি ভুরি, দেখেননি ভুরি? আমি ঈদের নামাজ পড়া একজন ঈদের নামাজ শেষে যে বলতেছে, হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আসেন না হুজুর আজকের এই মহা আনন্দের দিনে, পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই, বুকের সাথে বুক মিলাই কোলাকুলি করি। এই কথা বললে আমারে হাত ধরে মুসাফা করে বুকে নিতে চায়, আমিও চেষ্টা করি আর বুকে যাব, মাঝখানে পেট হলো ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। এতই চেষ্টা করলাম আর বুক খুঁজে পেলাম না। কথা বুঝছেন? এই জন্য ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা নামাজ পড়ে না বেনামাজ, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা ব্যাপারটায় চলাফেরা করে বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত যে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, আজকের আলোচনা গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রামবাম নাস্তিক, কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। কোন কোন মুসলমান দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি নামাইতে বলছি? এ জীবনের মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? তাহলে আল্লাহর দেয়া জীবন আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কখনো যদি দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহ রাজ কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, বিশাল আয়োজন করতে গিয়ে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে, অনেক ব্যয়বহুল খরচ হয়েছে, হয় নাই? এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা, যে যতটুকু পারেন আমি আলোচনা করব সূরা মুলুক থেকে ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শুনবেন, প্রাণ ভরে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। কিন্তু গদিপক্ষের ভাইদের অনুরোধ যে হুজুর একটু কালেকশন করায় দেবেন। এই জন্য যে যতটুকু পারেন আল্লাহর রাস্তায় ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া, যেই পকেটের টাকা আছে আবার নিজের পকেটে দেবেন, আর একজনের ডাক দিন না। পকেট মার বলে মার খাওয়া শুরু হয়ে যাবে। বিড়ি মাছ বাদ দিয়া যা পারেন দেন। আমি অদমের হাতে দিতে পারেন, আমি মুসাফির মানুষ, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবে। এ যুবকে তাড়াতাড়ি হাত দে ভাই, বেশি দেরি করিস না, সময় বড় কম। এরপরে আমরা আলোচনা করব প্রাণ ভরে ইনশাআল্লাহ, নির্ভয়ে কথা বলবো, কোনো টেনশন নাই। কথা কন, এই জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলবে তো ইনশাআল্লাহ? কোরআনের কথা চলবে সূর্য যত দিন চলবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, অপেক্ষায় থাকো যুবক, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ। মহিলা মা বোন আছে না নয়? আমার মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসারে চালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে ঠাকুর গায়ের হরিপুরের মা বোনদেরকে বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু। আপনারাই হলেন আমাদের ঘরে বাহিরে নাটের গুরু, না কইলেও ঠিক পাগল। মা বোনদের জন্য বেশি করে দান করা দরকার, কারণ মা বোনেরা ঘরে বাইরে দেশে সরকার। কথা কন না কেন? হ্যাঁ, আমার এলাকার মা বোনেরা খুবই ভালো, আমি শুনেছি, খুবই ভালো, খুবই ভালো, একেবারে বাংলাদেশের সবচেয়ে। এ ভাই এলা আগে দেওয়া ছিল না, এ বাইরে হয় না কে স্বেচ্ছাসেবক কারা? এলাকার ছেলে পেলে তাড়াতাড়ি করে ভাই মাঠে নামেন, খেলা হবে, তাড়াতাড়ি করে নামেন, খুব দ্রুত গতিতে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করবেন। আমার মহিলা মা বোন যারা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, দেন না, পকেটে হাত দেন। 500, 1000, 2000, 5000 দেন, সবাই হাত দেন ভাই, সবাই হাত দেন, একটু হাত দেন, একটু দেন, আল্লাহর হস্তে দেন, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন ভাই, যে যতটুকু পারেন দেন। এক মহিলা আমার বোন, আল্লাহ তাআলা নগদে 1000 টাকা করছে দান। আল্লাহ বোনের দানটা কবুল করে নেন, হায়াত বাড়ায় দেন, স্বামী স্ত্রী ভালোবাসা হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। আল্লাহ তাআলা বোনের মনের আশা পূরণ করে দেন। আমার একজন বাবা আছি, লিল্লাহি তাকবীর, 1000 টাকা জোরে বলেন মারহাবা। দুলা ভাই, দুলা ভাই কই? ও গোলাম রব্বানি আমার মিতে, হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি আমার মিতে, আমার নামে নাম বাপের বেড়ার মতো করছে একখানকা। 1000 টাকা জোরে বলেন মারহাবা। এ দানবীর গোলাম রব্বানি ভাই মারহাবা কর। হাসে, খালি হাসে, বোঝে না। আরে ভাই, আমি কি একাই গোলাম রব্বানি, আর কি দুনিয়াতে নাই? দেখেন এখানে আমার এক ভাই আছে, আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করেন। ভাই একটা প্রতিষ্ঠানে খেদমত করেন, আল্লাহ তার খেদমতকে কবুল করেন। বাবার জন্য আমি 10,000 টাকা, 5,000 টাকা নগদ। কি নাম? 10,000। আমার নাম সোহেল, প্রফেসর। আমি আমার বাবার জন্য দোয়া। সোহেল প্রফেসর, আমার প্রিয় ভাই, বাবার জন্য দোয়া আছে। 10,000 টাকা জোরে বলেন মারহাবা। নগদ 5,000, বাকি 5,000 আমার সোহেল ভাইয়ের দানটা কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দেন, তার বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন, আরো চিল্লা বলেন আমিন। আল্লাহ দানকারীর ওই পিতা মাতা শোকে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আমিন ওয়া মিনালো আল্লাহ হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বাবা নারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হাত যেন কারো নাকে না লাগে, হাত নামান।
কষ্ট পেয়েছেন, মন খারাপ করেছেন? অনেকে হয়তোবা ঝোঁকে তালে বলেইছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। যত জায়গায় কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু বুঝে শুনে ওয়াজ করবেন, বোঝেন নাই? অনেকে বলে হুজুর